গভীর যখন রাত হয় রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সে চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাক, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী, যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা, একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেকদিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে রবের নজর তাদের দিকে নাই, যারা বলার আগে ডাকে আসমান জমিন তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি নিজের আত্মীয় সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ, আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। আপনাদের খেদমতে নিবেদন, দিলের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। সবাই যাকে ডাকে বলা ছাড়া, সে আল্লাহ আসমানকে বলে নাই আমার জিকির কর, জিব্রাইলকে বলে নাই আমার জিকির কর, আমাদেরকে বলতেছে কর। দাম ডাইরেক্ট ভিআইপি বানাই দিয়েছে আমাদেরকে আল্লাহ, ডাইরেক্ট ভিআইপি। ভিআইপি একটা হচ্ছে ভিআইপি, আরেকটা হচ্ছে বিভিআইপি, আবার আরেকটা আছে সিআইপি। যত বিভিআইপি সব আমরা, দাম নাই আমাদের সাইরানা, কিন্তু রব আমাদেরকে বানাই দিয়েছে বিভিআইপি। জগৎ জিজ্ঞেস করে আল্লাহ এই ছোট্ট সৃষ্টির এত দাম কেন? রব বলে যে ও জিব্রাইল, তোমার সাথে আমার মুস্তাফার ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু এই উম্মতের নবী মুস্তাফার সাথে আমার হাবিবের সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে। গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে। কারণ কি বললাম? পিছনের ভাইদের একটু আওয়াজ লাগবে। আল্লাহ শুধু কি খুঁজতে থাকে? একটা কারণ যদি পাওয়া যায় শেষ। ওই একটা কারণ কোন কারণ জানি না বলেই সব কারণকে করতে হয়। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, বলেন না ভাইয়া? রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার। এবার মূল কনসেপ্টটা আমি আপনাদের খেদমতে উলামায়ে কেরামের দোয়া নিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। আল্লাহর বিচার অনেক পড়ে, চলেন আমরা নিজের বিবেক দিয়ে একটা বিচার করি। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে,
জান্নাতে যাওয়ার সুযোগ? বলেন 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 বলেন। রমজানে রোজাও রাখে, আবার নফল রোজাও রাখে। জান্নাতে যাওয়ার সুযোগ আরো বেশি। সে হজ করে, যাকাত দেয়, কিন্তু মা বাবার সেবা করে না। জান্নাতি না জাহান্নামী? আমি বলবো না, আপনারা বলেন। ওনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরেও জাহান্নামী কেন? মা বাবা সেবা করে না। ঠিক আছে, এবার আরো সহজ করছি। নামাজ, রোজা, হজ, যাকাতও করে, মা বাবা সেবাও করে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ। কিন্তু ভাই বোনে জায়গা দেয় না। আমি বলবো না, আপনারা বলেন। জান্নাতে যাওয়ার সুযোগ, জান্নাতে যাওয়ার সুযোগ। সে যা ভাই বোনের জায়গাও দিছে ভালো, কিন্তু পাড়া পশিবের রোড বন্ধ করে দিছে। জান্নাত আমাদের সবার দরকার। কোন কাজে জান্নাত থাকে সেটা তো বুঝতে হবে। সে যদি নামাজ পড়ে জাহান্নামে যায়, তখন মনে প্রশ্ন আসবে, কি নামাজও পড়লাম জাহান্নামে। তখন রব বলবে, জান্নাত আমি কাকে দিব সেটাই তো তুই বুঝার চেষ্টা করস নাই, না বুঝে শুধু করতেই গেছস, করতেই গেছস, করতেই গেছস। বুঝাতে পারছি কথা? আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? কেন আমরা দুনিয়াতে আসছি কয়বার? একবার। কবরে গেলে ব্যাক গিয়ার দিয়ে আবার আসার কোনো সুযোগ। সেজন্য যা সিদ্ধান্ত নেওয়ার এখন নিতে হবে, যা করার এখন করতে হবে, যা ভুল আছে এখনই শুধরাই নিতে হবে। দ্বিতীয়বার কোনো সুযোগ আসবে? এবার বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রধান দরকার। একটার নাম ঈমান, একটার নাম আমল। একটার নাম ঈমান আর একটার নাম। এই আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, পাড়া প্রতিবেশীর হক, মানুষের হক, জাগা জমিনের হক, কথার হক, চোখের হক আছে না নাই? এই সবগুলা মিলে যদি হয় তাহলে জান্নাত। কিন্তু জান্নাতটা আসলে কোন কাজে? এক কথায় বুঝবেন, জান্নাত কারা পাবে? যাদের উপর রব খুশি হবে, জান্নাত তারা পাবে। জান্নাত কোনো কাজের ভিতরে নাই। যাদের উপর রব খুশি, জোরে 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 জোরে, তারা কি পাবে? বলেন, তারা কি পাবে? তারা কি পাবে? সেটা এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, আমি হই, আপনি হই, তুমি হোক, সে হোক, যে হোক, শর্ত একটাই, রব খুশি, জান্নাত। রব নারাজ। এতটুকু কি বুঝে আসছে? এবার আমি আপনাদেরকে বললে আপনারা এখন সহজে বুঝতে পারবেন। তাহলে জান্নাত পেতে পাওয়ার শর্ত হচ্ছে রবকে খুশি করা। এবার বলেন, নামাজ পড়লে আল্লাহ কি হয়? সেজন্য নামাজ পড়ব। মদ খাইলে আল্লাহ কি হয়? সেজন্য এটা খাবো না। অন্যের হক দিয়ে দিলে আল্লাহ কি হয়? অন্যের হক দিয়ে দিলে কি হয়? সেজন্য দিয়ে দিব। সেটা ভাই হোক, সেটা বোন হোক, সেটা চাচা হোক, সেটা জ্যাঠা হোক, সেটা মামা হোক, সেটা যেই হোক, এক্স ওয়াই জেড, হক পাইলে দিয়ে দিব। কেন? আমার রবকে খুশি করার জন্য। অন্যের হক নিজের কাছে রেখে দিলে আল্লাহ কি হয়? সেজন্য এটা রাখবো। বাস এই কনসেপ্টটা বুঝে চলতে পারলে আপনার জন্য জান্নাত। খোঁজা লাগবে না, দেখবেন জান্নাতেই আপনাকে খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে। এবার উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি প্রেজেন্টটা করার চেষ্টা করছি। আপনারা শুধু সুবহান জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন একটু দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূল, আয় হায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে? এবার আল্লাহকে খুশি করার জন্য যা করা দরকার সব করতে হবে। কারণ আমার জানা নাই কোনটাতে তিনি খুশি হচ্ছে, সেজন্য সব করতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? কেউ গালি দিলে প্রতি উত্তরে আমরা গালি দিব না। জগৎ যদি জিজ্ঞেস করে তোর কি জবান নাই উত্তর দেওয়ার, আপনি বলবেন মুস্কি হেসে, হ্যাঁ তার চাইতে 3টা গালি আমি বেশি জানি, কিন্তু আমি সেটা আমার জবানে আনবো না। জগতে জিজ্ঞেস করবে ভয় পেলি নাকি,
আপনি বলবেন যাকে ভয় পেয়ে চুপ করে থাকবি মনে করছিস, আমি তাকে ভয় পাই নাই, তার রবকে ভয় পেয়েছি, তার রবকে ভয় পেয়েছি। আমি গালি জানি কিন্তু জবান খুলবো না, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব হাজার ব্যস্ততার ভিতরে, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি গভীর রাতে মাঝে মধ্যে ঘুমকে হারাম করে, শীতকালেও যদি হয় ঠান্ডা পানি দিয়েও যদি অজু করতে হয়, অজুটা করে আমি ল্যাপের ভিতর থেকে বের হয়ে আমি একটু সিজদা দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যাব। শরীর বলবে ঘুম চাই, শরীর বলবে ঘুম চাই, পরিবেশ বলবে ঘুম চাই, বাহিরে শীত, ভিতরে ল্যাপের ভিতর গরম, কতই না আরামের ঘুম হবে। আমার এই অন্তরকে আমি শুনাই দিব, আমি রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। যে জায়গায় পাই আমি তাকে জায়গা দিয়ে দিব, যে জমিন পাই জমিন দিয়ে দিব, যে টাকা পাই টাকা দিয়ে দিব, যে সম্পদ পাই সম্পদ দিয়ে দিব। আমি কারো রাস্তায় বাঁধার কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না। আমি মজলিসে বসে অন্যের উপস্থিতিতে কারণ আমি বদনাম করে তার কলঙ্ক করব না। আমি পিন লাগায় কারো বিয়ে ভেঙে দিব না, আমি পিন লাগায় কারো বিয়ে ভেঙে দেব না। কারো যদি বাচ্চা না হয় তাকে সবার সামনে অপমান করে আমি বাঁধা বলে তাকে আমি অপমান করব না, তাকে অপমান করব না। কারো ঘরে গিয়ের মধ্যে আমার চাইতে আর্থিকভাবে গরিব হওয়া সত্ত্বেও আমি তার সামনে অহংকার দেখাবো না, কারণ আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে খুশি করতে চাই, আমি রবকে খুশি করতে চাই। আমি অহংকার দেখাবো না, রবের খুশির জন্য আমি কাউকে হিংসা করব না, আমার রবের খুশির জন্য আমি কারো গীবত করব না, আমার রবের খুশির জন্য আমি কাউকে অপমান করব না, আমার রবের খুশির জন্য আমি কারো জায়গা দখল করব না, রবকে খুশি করার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করব না, রবকে খুশি করার জন্য আমি মা বাবার সাথে চিল্লায় কখনো কথা বলবো না, রবের খুশির জন্য আমি মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলবো না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি হাজার কষ্ট হলো আমি রোজা রাখার চেষ্টা করব, আমার রবের খুশির জন্য আমার চেষ্টা করব যাকাত দেওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। আমি ব্যবসা যদি করি হালালভাবে ব্যবসা করব, 2 নাম্বারই করব না, 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দিব না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি চোখ দিয়ে অন্যায় দেখব না, রবের খুশির জন্য কান দিয়ে গীবত শুনবো না, রবের খুশির জন্য মুখ দিয়ে কারো কষ্টের কারণ হব না, রবের খুশির জন্য মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি আমল করব রবকে খুশি করার জন্য। আমার হাঁটাটা হবে রবের খুশির জন্য, বসা হবে রবের খুশির জন্য, শোয়া হবে রবের খুশির জন্য। একজন বান্দা যখন তার সারাটা জীবনের মধ্যে রবকে খুশি করার কাজের মধ্যে লেগে যায়, তখন সেই মানুষের হায়াত হয়ে যায় হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা। রব যদি কবুল করে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে, ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে। রব বলে বান্দা তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি করে করে কবরে আয়, হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। মূল কাজ হচ্ছে আমাদের একটাই, আল্লাহকে খুশি করা। যখন কাতার হয়ে যায় ওনার হস্টর ফানলা বজন আবার চিন্তা করার হতে ফেসবুক ঠান্ডা আবার গরম কা বজন চিন্তা আয় আর বাজানত কলর গরত হই আর টিকটিক এনে নাই ফল মিকে মানুষ জিককে লই যায় মহলা ইকে যাই আর হন প্ল্যানিং নতায় ফল মহলাই জিককে লই যায় কে তোমার নামে দিলাম ছাড়ি বাঙ্গা সফিনা এবার জিককে লই আহা मेरे करीम से गर বুঝিল হন ন বুঝিল হন সুবহান আল্লাহ একখানা বাদে বুঝি যাবেন আর বেগ বুঝিবে জ্ঞান ন লাগে ইশক দরকার প্রেম দরকার মোহাব্বত দরকার मेरे करीम से गर का तेरा किसी ने मांगा दरिया बहा दिए दुर्बे बहा दिए सुभान अल्लाह आने दो या डूबो दो सब कुछ तुम्हारी जानिबे सुभान अल्लाह
कश्ती तुम्ही पे छोड़ी लंगर उठा दिए है उनकी महक ने दिल के गुंचे खिला दिए सुभान अल्लाह आशा कल আছে না আওয়াজ আর কেন বড় বুফানলা আন নবীর প্রেমী কক্কল আছে না হাসনাইন করিম আইনুর আশে কক্কল আছে না ইসলামুল্লাহ জান দিতারা দিল্লে ফল কক্কল আছে না আল্লাহর নামে নিজের জান আসি মুখে কুরবানি গরিব তারা দিল্লে মানুষ আছে না আল্লাহর নামে জান দিতে রাজি আছি না নাই নবীর প্রেমে জান উৎসর্গ করতে ফারিজুম না নবাজ্য কেউ মরলে মরি যায় আশে কক্কল মরলে বাঁচি যায় আল্লাহ আর আর কেন বুঝিবে তৌফিক দান করুক তো এই ওনারা তো সময় দিয়ে 11:30 12টা আচ্ছা একটা হাস গরন ওই মাইকুর আওয়াজটা কেন হমাইদন মাইকুর ভলিউম হমাইদন রাইতুর আওয়াজ তো এনও বড় আর আর হারণে কে কষ্ট হকিন আল্লাহ পছন্দ ন করে বজন এন আছে হয়তো ওষুধ খাইয়ে ঘুম যাবে চেষ্টা করিব মাথন নবাজি আছে না প্রেশার বাড়ি গিয়ে ওষুধ ডাক্তার হয়তো ওষুধ খাই ঘুম যাও কিন্তু আর আওয়াজে হয়তো ঘুম যাই না পারে আর সব হামাইতাম যায় গুনা হামাইছি আমদ দরহার আছে না বাজি ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না ইসলামের সৌন্দর্যতা হাজার সৌন্দর্যতার একটা সৌন্দর্যতা হচ্ছে নিজে না খেয়ে অপরকে খাওয়াও নিজে কষ্ট পাও অপরের মুখে হাসি ফুটাও তোমার কারণে যেন কেউ কষ্ট না পায় তুমি সাধ্যমতো সে চেষ্টা করো এটাই ইসলামের বড় সৌন্দর্য বলেন না সুবহানাল্লাহ ইমানদার ভাইয়েরা প্রস্তুত আছেন তো সবাই আল্লাহ চায় শুধু একটা কারণ বলেন না আল্লাহ চায় শুধু একটা এই আশাও যদি একটা কারণে পড়ে যায় ঘর বানাইছে মানুষ থাকার জন্য আমি সবার একটু মনোযোগ চাচ্ছি মুরব্বী এবং উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমরা বেশিরভাগ মানুষ দেখবেন জান্নাত খুঁজি জান্নাত চাই জান্নাত পাওয়ার আশা রাখি কেউ যদি 10টা টাকা দানও করে সে এই নিয়তেই করে আমি দান করছি সওয়াব পাবো সওয়াবটা পাল্লায় তুলবো পাল্লায় যদি পার হয় জান্নাত ঠিক আছে এবার আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি এটা প্রেমিক ছাড়া সবাই বুঝবেন না সেজন্য আমি সবার একটু মনোযোগটা চাচ্ছি সব কিছু স্রষ্টাকে আল্লাহ আমার ভাইরাও একটু বলেন সব কিছু স্রষ্টাকে আল্লাহ আল্লাহ তাআলা সব কিছু বানানোর পরে সব সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি সৃষ্টি বলে ঘোষণা দিয়েছেন কি আসমানকে জমিনকে ফেরেশতাকে না মানুষকে এদিকের ভাইরা বলেন আপনারা বলেন তাহলে মানুষের যোগ্যতা থাক কিংবা না থাক সৃষ্টির রোল নম্বর 1 কে বলেন সৃষ্টির রোল নম্বর 1 কে এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন মানুষ কি স্রষ্টা না সৃষ্টি আসমান কি স্রষ্টা না সৃষ্টি ফেরেশতা কি স্রষ্টা না সৃষ্টি জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি সৃষ্টির ভিতর রোল নম্বর 1 কার জোরে বলেন 1 কার তাহলে 1 যদি রোল নম্বর মানুষের হয় 2 নম্বর রোল ফেরেশতা 3 নম্বর রোল জান্নাত তো আপনি রোল নম্বর 1 হয়ে 3 খুঁজেন কেন আপনি তো রোল নম্বর 1 এবার বলেন ফেরেশতা দামি না মানুষ দামি আমি শুনি না আরো জোরে বলেন আসমান দামি না মানুষ দামি জমিন দামি না মানুষ দামি জিব্রাইল দামি না মানুষ দামি মিকাইল দামি না মানুষ দামি আজরাইল দামি না মানুষ দামি জান্নাত দামি না মানুষ দামি আপনার দামে না বেশি আপনার দাম তো অনেক বেশি জান্নাত তো রবের হুকুমে আপনি তো রবের কুদরতি হাতে আপনার দাম তো অনেক বেশি ওই বুদ্ধিটা না বুঝার কারণে জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে সবার মনোযোগ চাই এক ধরনের মানুষ
যারা জান্নাত পাওয়ার আশায় 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 দোয়ায় 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 চেষ্টায় চেষ্টায় জান্নাতে যাবে। আরেক দল মানুষ যাদেরকে স্বয়ং জান্নাতেই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দা। কয় ধরনের বলে না, কয় ধরনের? আমাদের অবস্থান কোনটা? চাই। আবু বকর সিদ্দিকের অবস্থান কোনটা? জান্নাতে চায়। আর একটু জোরে বলেন না ভাই। জান্নাত খুঁজতে নিষেধ করছি না, কিন্তু আগে হাকিকতটা বুঝতে হবে। আমরা কি আসলে জান্নাত চাই নাকি জান্নাতের স্রষ্টা চাই? জান্নাতের স্রষ্টা পেলে তো সব পাওয়া। বুঝাতে পারছি? সেজন্য আশেকরা জান্নাত চায় না। তারা বলে যে আল্লাহ তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই। আদম আলাইহিস সালাম কান্না করতেই আছে, করতেই আছে, করতেই আছে। বছর পর বছর পার হয়ে যাচ্ছে, চোখের পানি পড়তে পড়তে এই জায়গায় একটা নহরের মতো হয়েছে, দাগের মতো হয়ে গিয়েছে। জগৎ জিজ্ঞেস করে, ও আদম নবী এত কান্না করছেন কেন? আপনার জন্মটাই তো হয়েছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি তো আবুল বশর, আপনি তো নবীদের ভিতরে দুনিয়াতে আসা প্রথম নবী। আপনার এত মকাম, এত সম্মান, সমস্ত নবী রাসূল আসবে আপনার নসল দিয়ে। আপনার এত কান্নার কারণটা কি? আদম নবী বলে, আমি আমার মওলাকে খুশি করতে চাই, আমার মওলাকে খুশি করতে চাই, আমার মওলাকে খুশি করতে চাই। আইয়ুব পয়গাম্বর নবী, নবীরা হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, ফেরত আসে না। জগতের জন্য দোয়া করছে আইয়ুব নবী, নিজের শরীরের সুস্থতার জন্য একবারও দোয়া করছে না। জগৎ বলে, ও আইয়ুব নবী আপনি এত ধৈর্য ধরে আছেন, সহ্য করছেন কেন? বল, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পরিবার ছেড়ে চলে আসলেন, বলে যে রবকে খুশি করতে চাই। বাবা হয়ে সন্তানের বলে যে রবকে খুশি করতে চাই। আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন, বলে যে রবকে খুশি করতে চাই। ঈসা পয়গম্বর আপনদের শত্রুতামির শিকার হয়েছেন, বলে যে রবকে খুশি করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী হয়ে আছেন, বলে যে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে পড়ে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, বলে যে রবকে খুশি করতে চাই। আসমানে বলে রবকে খুশি করতে চাই, জমিন বলে রবকে খুশি করতে চাই, জান্নাত বলে রবকে খুশি করতে চাই। সেই রবের দিকে যখন তাকালাম, রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুল কায়নাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ও নবী মুস্তাফা আপনাকে খুশি রাখতে চাই। সারা কুল কায়নাত চাই আল্লাহর খুশি, আল্লাহ চাই আমাদের নবীর খুশি। না সুবহানাল্লাহ, এন্ডা রায়দন্নি গরজে হইবেন দেরি না। না মুসা নবীর উম্মত তাইলে বাজি সুবহানাল্লাহ ন হইউ, ঈসা নবীর উম্মত তাইলে মুখ বন্ধ করি রাখো। আন নবীর উম্মত যারা আসনি তার একবার হন সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যান নবী রহমতুল্লিল আলামিনের উম্মত সকল বই দেখি रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, शोबाई रहमत वाला आया नबी है, धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই চায় কার খুশি? ওই হাজার খুশির ভিতরে, হাজার দলিলের ভিতরে, হাজার ঘটনার ভিতরে একটা ঘটনা হচ্ছে কারবালার ময়দান। এখন গভীরতায় যাব, আপনারা আশা করি দিলের কান দিয়ে শুনলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রথম কথা মনে রাখবেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালাতে যুদ্ধ যায়নি। উনি যুদ্ধ করতে, উনি গিয়েছেন মেহমানদারির দাওয়াতে। এবার আপনারা একটু বিবেক দিয়ে, বিবেকের উত্তর দিয়ে বলবেন, আমার ভাইয়েরা আমরা তো পরিপূর্ণ কেউ ইমানদার না, সেটা আমরা সবাই জানি। আমাদের ইমানও তো ঘাটতি আছে, আমলও তো ঘাটতি আছে, নামাজও তো ঘাটতি আছে, রোজা তো ঘাটতি আছে, বালা করি একটু, ভুল করি অনেক, ঠিক না? আপনার মতো একজন সুস্থ জ্ঞানী মানুষ পারস্পরিক ভাই চাচা জেঠার ভিতরে শত্রুতামি ঝগড়া হলে আপনার ঘরের ছোট বাচ্চাকে কি কখনো ঘর থেকে বের হতে দিবেন? বলেন না, দিবেন? বের হতে চাইলে আপনি কি বলবেন? বলেন না, বলেন না।
বাচ্চার মা যদি আপনার পক্ষে কথা বলতে বের হয়, আপনি বলবেন? বলেন না? মহিলা বের হলে ভিতরে যা, বাচ্চা বের হলে ভিতরে যা, আপনি আমি। ইমাম হোসেন যাইতেন, আলী আসগর শহীদ হলো কেন? ইমাম হুসাইনের কাফেলায় মহিলাদের স্থান কেন? ছোট বাচ্চার স্থান কেন? উনি যুদ্ধ নাই। উনি যদি যাইতেন 22,000 না, আল্লাহর রহমতে 22 লাখও হতো ডাক দিলে। উনি গিয়েছেন দাওয়াতে। বলেন ভাইয়া কিসে? আরো জোরে বলেন কিসে? কিন্তু বাটফারেরা বাটফারি করছে, মুনাফিকিরা মুনাফিকি করছে, শত্রুরা শত্রুতামি করছে। আর সেই ঘটনায় আমাদের জন্য শিক্ষা রেখে গেলেন ইমাম হোসেন। ইমাম হোসেন বলে, কখনো যদি তোমাদের জীবনে এমন ঘটনাও ঘটে যায়, কেউ বিশ্বাসঘাতকতা করে, আপনরা দুশ্মনী করে, পানি যদি বন্ধ হয়ে যায়, রাস্তাও যদি বন্ধ করে দেয়, বাপ চাচা যেটা কাকা মামা, নিরাশ হইও না, করতে দাও তাদেরকে, মন ছোট করো না। তুমি রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকো, তারা তোমাকে ধ্বংস করতে চাইবে, তোমার রব তোমার নামকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ব্যবস্থা করে দিবে। এজিদ ছিল, এজিদ, ইমাম হুসাইন, আমি বলবো না আপনারা বলেন ইমাম হুসাইন, ইমাম হুসাইন, পোস্টারে ইমাম হুসাইন, ব্যানারে ইমাম হুসাইন, মাইকের আওয়াজে ইমাম হুসাইন, আজানের ধ্বনিতে ইমাম হুসাইন থাকার সাক্ষী, একামতের ভিতরও বলে যে ইমাম হুসাইনের নাম তো শুনি না একামতে। ভাই আপনি বললেন কিভাবে? আমি বললাম আজকে যে আপনি নিশ্চিন্ত মনে আজান দিতে পাচ্ছেন, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। আজকে আপনি আমি যে নির্দ্বিধায় দাঁড়াচ্ছি, পিছনে কে হামলা করবে চিন্তাও নাই, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। উনি ত্যাগ দিয়েছেন, আল্লাহ তাআলা ইসলামটাকে একদম সহজ সুন্দরভাবে সাবলীলভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন এজিদের নাম, এজিদের নাম, ইমাম হুসাইনের নাম, ইমাম হুসাইনের নাম থাকবে, ইমাম হুসাইনের নাম, এজিদের নাম ছিল, কিন্তু এখানের ভিতরেও হয়তো 2-3 জন হুসাইন। মাইকের আওয়াজ শুনতেছে, এখানের ভিতরেও 2-3 জন হুসাইন। আপনাদের এলাকার ডাইন পাশে বাম হাতে খুঁজলো 1-2টা হুসাইন। ঢাকার মধ্যে হুসাইন, চিরাঙে হুসাইন, সিলেটে হুসাইন, আরো জোরে ইন্ডিয়াতে হুসাইন, পাকিস্তানে হুসাইন, দুবাইতে হুসাইন, অমুক জায়গায় হুসাইন, অমুক জায়গায় হুসাইন। এজিদে এখন মনে মনে চিন্তা করে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে তো দেখি, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এজিদে মনে মনে বলে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে দেখি উত্তরে হুসাইন, দক্ষিণে হুসাইন, পশ্চিমে হুসাইন, পূর্বে হুসাইন, মাইকে হুসাইন, মসজিদে হুসাইন, মিম্বরে হুসাইন, কারবালার আলোচনায় হুসাইন, নামের ভিতরে হুসাইন। দেখতে দেখতে দেখে সৈয়দুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দারদের নামের ভিতরে ইমাম হাসান, ইমাম হুসাইন। সেজন্য কেউ যদি আপনার নাম মুছতে চায় দেন, আপনার কাজ হচ্ছে সবর করা। তাহলে আপনার নাম আল্লাহ তাআলা, তো আপনার আশেপাশে কেউ যদি জ্বালায়, চেতে যায়েন না। আপনি বলবেন গর মামলা একখানকা দিউস, আরো 2 দে, আরো জোরে, আরো জোরে, একখান দিয়ে কি হবো? তুই আর বিয়ে একবার ভাঙিলে কি হবো? তুই আরে টানি ধরে একবার কেন নামাতি, 10 বার নামা। সে বলবে তুই তো হয়তো ভয়ে পেয়ে গেছস। বুঝবেন আমার কথা? বোঝো না? মাইকের আওয়াজ শুনে আরে গাইলেও দেড় ফানলা হদৌজুরি না রে হর বাংলা আহদিবদ্ধ অনেরও হইদিন এলাকা ঠিকানা আলাদা আলাদা হইলেও সারা বিশ্বের মানুষের স্বভাব চরিত্র বেগিন। আর আর এলাকা মিদুয়া শুক্রবারে মুসল্লিবারে মসজিদত, অনারার এলাকার অবস্থা কি সেম নাকি?
ও মাইলে ফিরের আর আর এলাকার মধ্যে শুক্রবারে 2 রাহাত ছড়ি বেশিরভাগ যাইগুই কি মিলে গেই নাকি আর আর ওই বনি দিদি বিয়ে ভাঙ্গিন না কিছু মানুষ আছে আছে না ও আচ্ছা 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 আরা বছর খবর লইন্য হন আত্মীয় স্বজন ন পাইল পরীক্ষার রেজাল্ট দিলে খবরত তো আত্মীয় স্বজন উড়িয়ে খবর ল দিলে কি আছে আছে নাকি ও কের গরম মিতি বাচ্চা নইলে বিয়ের পরে বহুত দিন গেলে হালা চাচি মামি হতুন আছে নাক ফুলাই ফুলে অপমান করে হতা হয় না আছে নাকি মোর আইলে হাতল আমো সিজন আইলে দাদি নানি হালা হদুন মুখ হেঁচকাই হেঁচকাই বউক কলার কিছু কোচা মারি হতা হয় ইন আছে নাকি ও সুদ হইন কিছু আছে বুক ফুলাই চলে আছে নাকি তো এলাকা তো আলাদা গ্রাম তো আলাদা স্বভাব চরিত্র তাহাজ্জুদুল্লাহ উড়ি না ভাইল ফুটবল আল্লাহ উড়ি তারা দে এন্ডা আছে না স্বভাব চরিত্র অজর হনা স্বভাব চরিত্র আল্লাহ ইয়ারারে মানুষ বনিবে তৌফিক দক মাশাআল্লাহ আর কেন জোর হন না আপনার জীবন রাস্তায় চলতে গেলে আপনি অনেক কিছুই দেখবেন রাস্তা যত পার হবেন চিত্র পাল্টাবে এটাই স্বাভাবিক সব মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে আপন আপন জায়গায় সবার দুঃখে কষ্টটাই ভারী কিন্তু চরিত্র রংটা ভিন্ন কারো কষ্ট এইদিকে কারো কষ্ট ওইদিকে মনে রাখবেন এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে সুখ পাওয়ার চিন্তা করাটাই বোকামি কথা বলেন ঠিক কি না মুমিনদের জন্য সুখের বাড়ি জান্নাত মুসলমানের আসল সুখের বাড়ি জান্নাত দুনিয়াতে নয় কারণ এই দুনিয়ার 12টা মাসের ভিতর একটা মাস হচ্ছে জিলহজ আর একটা মাসের নাম মুহররম খেয়াল করে দেখবেন জিলহজ মাসও কুরবানি মুহররম মাসও কুরবানি আল্লাহ মাস শেষ করলা বছর শেষ করলা কোরবানি দিয়ে শুরু করলা কোরবানি দিয়ে রব বলে তোদেরকে মেসেজ দিলাম মুসলমানরা যতদিন বেঁচে থাকবি কোরবানি করার নিয়তে কোরবানি দেওয়ার নিয়তেই বেঁচে থাকবি মালিক বনার চেষ্টা করবি না বাদশা বনার চেষ্টা করবি না কোরবানি কর আল্লাহ কি কোরবানি করব তোমার খুশির জন্য রব বলে যে তোর হিংসাকে কোরবানি করে দে তোর অহংকারকে কোরবানি করে দে তোর লোভকে কোরবানি করে দে তোর রাগকে কোরবানি করে দে তোর আমিত্ব কোরবানি করে দে তোর ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যেটা আছে সেটা কোরবানি করে দে অন্যের ক্ষতি করার চিন্তা কোরবানি করে দে অন্যের মুখের মধ্যে হাসি কেড়ে নেওয়া ইচ্ছাটা কোরবানি করে দে বান্দারে তুই সব কোরবানি কর আমার নামে আমি আল্লাহ তোকে জান্নাত একটা ঘরের ব্যবস্থা করে দিব সেজন্য মাথায় রাখবেন এখানে ছাড় দেন ওখানে নিয়ে নেন আল্লাহ এবং রসুল কারো কোনো কিছুই বাকি রাখে না আপনি এখন একবার দরুদ শরীফ পড়বেন আপনার দরুদ শরীফ পড়ার শেষ হওয়ার আগেই হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আপনাকে 10টা 3 10 30টা রহমত দান করে দিবেন আপনি একবার বলবেন আল্লাহ আযকুরুকুম আল্লাহ উত্তর দিয়ে দিবে আল্লাহ শান অনুযায়ী আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে না কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা দুনিয়ার ইকোনমিক্স বলে 10 টাকা থেকে যদি 5 টাকা দাও তোমার মাইনাসের খাতায় জমা হবে 5 টাকা থাকবে কিন্তু তুমি যখন রবের নামে দিবা রবকে খুশি করার জন্য যেখানেই দাও মসজিদে দাও মাজারে দাও আত্মীয়কে দাও গরিবকে দাও 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 যেখানে দাও যাই দিবা তার 10 গুণ আল্লাহ তোমাকে দিবেই ফেরত দিবেই ফেরত দিবেই ফেরত আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে বলেন আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা সম্পৃক্ত ছিল প্রকাশ্যে গোপনে কাছ থেকে দূর থেকে যে যেভাবে সম্পৃক্ত ছিল মাটির উপর থাক আর মাটির নিচে থাক আল্লাহ তাআলা তাদের প্রাপ্যটা পৌঁছায় দিচ্ছেন টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন আজকে আপনি এখানে বসে এই জিকির করলেন একবার আল্লাহ আপনার আমলনামায় যতটুকু সওয়াব হয়েছে এই জিকির করার পরিবেশ যারা করে দিয়েছেন তারা মাটির নিচে আছে তাদের কাছে সওয়াব পৌঁছায় যাচ্ছে এবার ফেরেশতা যখন সওয়াব নিয়ে যাচ্ছে ওই ব্যক্তি জিজ্ঞেস করছে ফেরেশতাকে এইগুলা কি বলে যে তোমার পরিশ্রমের ফসল তোমার পরিশ্রমের ফসল তোমার পেনশন তোমাকে দেওয়া হচ্ছে বলে যে কিসের পেনশন সরকারি চাকরির পেনশন তো আমি পাইলাম না আমার ছেলে মেয়ে নিয়ে ফেলছে এটা আবার কোন পেনশন
ফেনশন। ফেরেশতা বলে তুমি তোমার রবের জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো 10 গুণ বেশি করে করে দেওয়া হচ্ছে, 10 গুণ বেশি বেশি করে দেওয়া হচ্ছে। এই কথা শুনে একজন অর্থনৈতিক গরিব ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আহারে মন তো আছে, ধন তো আমার নাই, মন তো আছে করার, ধন তো আমার নাই। এত বড় মসজিদে কেউ লাইট দিয়েছে, কেউ ঝাড় দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ রড দিয়েছে, আল্লাহ আমার তো তৌফিক নাই, মনটা তো আছে, মনটা তো আছে। এই চিন্তা করে করে নিজের হালাল ইনকাম থেকে 2 টাকার ফাটাসির একটা নোট এনে হুজুরকে দিয়েছে। উনি মনে মনে চিন্তা করছে, এই 2 নোটের জন্য কেউ আমাকে বাবা দিবে না, তকবীর দিবে না, স্লোগান দিবে না, আমি জানি। তারপর আল্লাহ আমার থেকে নাই, মোর যতটুক আছে তৌফিক আছে, 2 টাকা দিয়েছি আল্লাহ তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি। উনিও কবরে যাওয়ার পরে দেখেছে 10 গুণ। উনি বলে, ফেরেশতা এগুলা কি? কয় তোমার পেনশন। তো দিছি তো 2 টাকা, 2 টাকার পেনশন এতটুক, তাও আবার বারবার। ফজরে যখন পৌঁছায় যাচ্ছে, জোহরেরটা পৌঁছায় যাচ্ছে, আসরেরটা পৌঁছায় যাচ্ছে, মাগরিব এশা পৌঁছায় যাচ্ছে, মাহফিলেরটা পৌঁছায় যাচ্ছে, জুমারটা পৌঁছায় যাচ্ছে, আগন্তুক ব্যক্তি এসে নামাজ পড়ছে সেটাও পৌঁছায় যাচ্ছে। কিয়ামত পর্যন্ত শুধু পৌঁছাতেই আছে, পৌঁছাতেই আছে, পৌঁছাতে আছে। 2 টাকা, 2 টাকা, 2 টাকা। এবার সে বলে, ও ফেরেশতা 2 টাকার দাম তো কোথাও নাই। ফেরেশতা বলে, ওরে আশেক এটাই তো বুঝতে হবে, যেটার দাম দুনিয়াতে নাই সেটার দাম তোর রবের কাছে আছে, যদি দিল থেকে রবের জন্য করতে পারিস। ইমানদার ভাইয়েরা, সবকিছু কার খুশির জন্য? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। একজনে 10 লাখ টাকা দিয়েছে মসজিদে, মনে মনে নিয়ত হচ্ছে আমি দেওয়ার পরে সবাই আমার নামটা শুনবে, আমাকে দানবীর বলবে, একদল। আরেকজনে বলে যে আমি 2 টাকা দিয়েছি আল্লাহর খুশির জন্য। আপনি যে রবকে বিশ্বাস করেন, আপনার রব সম্পর্কে আপনি বলেন, আপনার রবের কাছে পছন্দ কোনটা, 10 লাখ নাকি 2? আরো জোরে। বাস এই অঙ্কটা বুঝতে পারলেই যথেষ্ট। আল্লাহ পাক বলে যে আমি সংখ্যা দেখি না। আরো জোরে, আরো জোরে। সেজন্য যখনই এখানে আসবেন, এখানে ঢুকার সময় একটা দোয়া পড়েন না? পড়েন না? পড়েন না? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা। বেগুনি মিলি হন আই কেন উনতাম সাইর। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট যতন বসুন বসুন, যাইবেগুর সময় আবার আরোগ্য দোয়া ফরন। বড় বড় করে আল্লাহুম্মা। হনদিন ভাবি চাইন না ডুকনের দোয়া এক দইলে, বাইরে বার দোয়া আরেক দইলে গা। আর জীবন গিয়ে কিন্তু মানুষের দোস্ত হইতে দোয়াইতে ও মাথা না বাজি। ওই 60 দিন নে 40 দিন নে ভাতিয়া করে দে মেজবাইন নে হাই হাই দাঁত খুলে গোস্ত লবণ কেন হই আসে না ইল্লে ইংগস্ত রাইন দিতে না ফেয়াল আরোগ্য দিলে কি হইতো? আছে না? আছে না? ই তো আবার জান্নাত তো আত্ম ইতো কি তো আব্দে হারানারা জান্নাত আসলে কি হারা হয় এনে নুসিনি আর হতা কি বুঝু তাই না ভাই? আর হিসাব ক্লিয়ার বাজি গাইল দগো আর যা দগো আর বন্নাম যা মন চাই তা করো আর ফিসুদি যত ডললে গুতাইবার গুতো। তবে আর একখান দাবি আছে, তুই যদি জান্নাত জ আরে ফেলা যেতে তো না আর লই জম পড়িব। আর হিসাব বল দিলে তুই আরে গাইল দগো আর যা করো গো বাজি, আল্লাহ যদি তোমার জান্নাত দেয় শর্ত আনলো ওয়াদা করিবে আরে ফেলাই তুই জান্নাত যাইতে না। আর তোমার উজিলে যদি জান্নাত পায় তুই আরে গাইল দিলেও কি গালিবে তার ফুলুর মালাও কি? যে গরু দুধ দেয় সিটেঙ্গে মানুষ হমি গিয়ে ফানলা রঙ্গে ঢুকি গিয়ে ফানলা ও হসে যে গরু দুধ দেয় ইয়ার দুধ ফাইতো লাঠি দুয়া হাইলে কি? তো তোমার উজিলে যদি বদায় জান্নাত পায় তোমার নান বন্ধু আর কেউ নয়, তুই আরো যত শত্রু পাবি বাবু আর কিচ্ছু যাই নয়। এই চিন্তা লালন গরণের দরকার আছে না নাই? আল্লাহর বান্দা মনে রাখবেন প্রিয় ভাই, আপনাকে ঘৃণা করার মানুষ অনেক, কিন্তু আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। আপনি তাদেরকে বলবেন আমাকে ঘৃণা করার অপছন্দ করার তোমার কাছে হয়তো 1000টা কারণ থাকতে পারে, আমি সেই দোষের দোষী,
হতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসার আমার এত কারণের দরকার নাই, একটা কারণেই যথেষ্ট, তুমি আমার রবের বান্দা, তুমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আমার আর কোনো দরকার নাই, এর চাইতে বড় কোনো পরিচয় আমি জানতে চাই না। তুমি আমার রবের বান্দা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমি তোমাকে সম্মান করি। তুমি যতই ঘৃণা আমাকে করো, তোমার জায়গা থেকে তুমি করো, তোমার রবকে তুমি জবাব দিবা, উত্তর দিবা সে বিচারের দিনে। তুমি তোমার হিসাব, আমি আমারটা দিব। আমি বলবো, আল্লাহ, আমি ঘৃণা করতে শিখিনি, আমি ভালোবাসতে শিখেছি। আমি অপমান করতে শিখিনি, সম্মান করতে শিখেছি। কারণ আমি জানি, যেদিন থেকে বুঝেছি তুমি তাকে দয়া করো যে অন্যকে দয়া করে, তুমি তাকে সম্মান দাও যে অন্যকে সম্মান দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করুক, নেওয়ার তৌফিক দান করুক, পাওয়ার পরে ধরে রাখার তৌফিক দান করুক। কারণ পাওয়া সহজ, পাওয়া সহজ, ধরে রাখা, বলেন না ভাইয়া, ধরে রাখা। ইমানদার ভাইয়েরা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলেন না, ও যুদ্ধতে এই একটা কথা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর কথা, ইমাম হুসাইন পানির কষ্টে এন্তেকাল হয় নাই, মাথায় রাখবেন। পানির তৃষ্ণার যে কষ্ট, ওই কষ্টে উনি এন্তেকাল হয় নাই। সুবহানাল্লাহ। হইতাম হই। ইমাম হুসাইন তো বাজিব তুরে, ইমাম হুসাইনের আওলাদর 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 আওলাদ হিন্দুস্তান তাই রে আল্লাহর হুকুমে আয়না সাগরের পানি। ইমাম হুসাইন, ইমাম হুসাইনের আওলাদর 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 আওলাদ আল্লাহর এন প্রিয় বান্দা। আত্তুল্লি আল্লাহ দোয়া কবুল করছি, আয়না সাগরের পানি ঢুকে দিই আল্লাহর কুদরতে। ইবের পূর্বপুরুষ ইমাম হুসাইন ফানি ন ভাই, ন ভাই, ন ফানি ন ভাই দে, ন ফানি ন হা দে কেন জোর হন না বাজি। বাহ্যিক ভাবে ন ফাই লাগিল আশেকে হব দে, ন ফাই দে, ন হা দে, ন হা দে। সচুককে মানুষ মারা যাইতে কেউ কেউ রে দেখুন না, এন্ডে কেউ আসে না, মানে অনচকের সামনে মানুষ মারা গিয়ে গর্ব উতরিলে কেউ আসে না এন্ডে আত্মলন না বাজে তান অনে দেখুন, অনে দেখুন, অনে দেখুন, দেখুন না। আমি ওনারা কিছু প্রশ্ন করছি, ওনারা কেন উত্তর দিন। মানুষ বহু সময় মরি যাবে সময় দাদা দাদি নানা নানি মুরব্বী কল বেগুনে যাতে গুড়ি ধরে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ ফানি হাবাই। এন সময় বহুত মুরব্বী কল, ও রাস্তা সারি দে, আইর 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 আইর। ওনারা এন ভাবে হন যাতে ওনার এলাকার মানুষ শুনে, কেন আত্মান তুলি হন চাই এ জানা তুষর আইর 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 নাতি হদ দাদি কেউ রত নদীর হন আইর দে তুজুর হদ দে ওয়া উনো মানুষ যাতে মরিবের টাইম আল্লাহ চকুর পর্দা তুলি দে। সুবহানাল্লাহ নহর আবার মানুষ মরিবের টাইম হইলে এন এন কিছু দেহে জিন দুনিয়ার সাধারণ মানুষে এতাল্লাই দাদা দাদি নানা নানি মরিবের সময় মুরব্বী কয় রাস্তা সার আইর এ ফদ দে আইর, তো বুঝুন নকল বুঝিয়েরা সরি যায় গই কিরবা শৈলেখা হতে এন্ডা আর মামালা নাই, এন্ডা ইবের উদ্দুইবের মামালা। সাধারণ মানুষ মরিবের সময় আল্লাহ দয়া গেলে চোখের পর্দা, আর এন্ডা হতা চলত ইমাম হুসাইনুর। সুবহানাল্লাহ হরবাজ আরা দেহিদ্দি ফুরান নদীর পানি, ইমাম হুসাইনে দেহাতে হাউজে কাউসারের পানি। আরা দেহিদ্দি ইন্দি 72 জন ইন্দি 22,000, ইমাম হুসাইনে দেহিদ্দি আয় দেহিদ্দি ইমাম হুসাইনে হদে আন নবী রাহমাতুল্লিল আলামিনুর আয় দেহির, আর মা ফাতেমার দেহির, আর বা মাওলা আলীর দেহির, আর ভাই হাসানের দেহির। হতা কি বুঝু তাই না বাজান, কেন জোর হন না ইন না আইর কারে জোর হন আইন না এ হতান মাথাত রাইবেন। ইমাম হুসাইনে ফানি নহাইয়ারে হাসরের ময়দানত আর নান গুনাগার তৃষ্ণার্ত মানুষরে পানি হাবে রাস্তা গড়ি দিয়ে দেয়। এতাল্লাই আর তুই গরম ভরত দে ইন আর ইবে আর হকিন ভাত দে ইন দাবি দাবি আয় পানি ন হাই দিন আলা কি গুজ্জুস আর হইম দিল্লে গুজ্জি
সুবহানাল্লাহ না হরবা প্রত্যেকখান কিছুর একখান হারণ আছে না বদ্দা কেন জোর হন না আছে না দুইয়েন হতা শেষ করলাম 3 নম্বর হতা মনত করিবেন ইমাম হুসাইন ফুরাতর ফানি ন ভাইয়ের ইমাম হুসাইনের হস্ত কিন্তু আশেকে দেখাত দে ফুরান নদীর হস্ত ফুরান নদী হতে মাইলে ফিরে ওই জিদ্দে তুই খম্বক্ত জ্বালাই আই ফানি ইমাম হুসাইনের টোটল লাগি ন পারি যেই টোটল নবী রহমাতুল্লিল আলামিনের জিব্বা মোবারক লাগি খুব মোবারক আল্লাহ কারণ খুঁজে বলেন তো ভাইয়া আল্লাহ কি খুঁজে এই কারণগুলার নামই হচ্ছে আমল কারণগুলার নাম কি আচ্ছা বলেন আমরা নামাজ পড়লো আল্লাহর কি আমরা নামাজ না পড়লো আল্লাহর কি আল্লাহর কিচ্ছু যায় আসে আমরা রোজা রাখলে না খাইয়া থাকলে আল্লাহর লাভ কি আমরা পেট ভরে খাইলেও আল্লাহর ক্ষতি কি এগুলা আল্লাহর জন্য কিন্তু মূলত আমাদের উপকারের জন্য যে রবকে সারা সৃষ্টি জগৎ সিজদা করে যে রবকে আসমান সিজদা করে আপনার আর আমার মতো 3.5 মানুষ আমি কি বুঝাতে পারছি কথা যে রবের দরবারে সিজদায় ঝুঁকে যায় এই পৃথিবীর সম অনেক গুণ বড় একটা সিজদা একটা সূর্য ওই সূর্য রবের দরবারে সিজদা করে চন্দ্র রবের দরবারে সিজদা করে আমি বলতে থাকবো আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন পারবেন ইনশাআল্লাহ দেখি দেখি কেমনে কেমনে বলবেন একটু বলেন তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে শোনার মতো কান আমাদের শোনার মতো আমাদের কান মোরগ সকালবেলা কুকুরুক কুক যে বাসায় ডাক দেয় সেটার মধ্যে বলে সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস মোরগকে আপনি যতই বন্দি করে রাখবেন না কেন সুবে সাদিকের টাইম আসলেই তাকে আপনি 10 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখেন তার কাছে কোনো ঘড়ি নাই অ্যালার্ম নাই মোবাইল নাই ক্যালেন্ডার নাই টাইম যখন হয়ে যায় মোরগের মুখ খুলে যায় আওয়াজ নিজের আওয়াজে নিজের সুরে নিজের বাক্যে ডাকতে থাকে আশেকগণ বলে উলামায়ে কেরাম বলে ফুকাহায়ে কেরাম বলে আউলিয়ায়ে কেরাম বলে আরে তাদের আওয়াজটা একটু খেয়াল করে দেখো ওই সময় ডাকে যে সময় মানুষকে জেগে থাকা দরকার ঘুম ভেঙে যাওয়া দরকার রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোরগ ডাকতে থাকে আপন ভাষায় বলতে থাকে সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস আসমানে করে রবের জিকির জমিনে করে রবের জিকির সূর্য করে রবের জিকির চন্দ্র করে রবের জিকির আরশ করে রবের জিকির মাওলা করে রবের জিকির ফেরেশতা করে রবের জিকির জিবরাইলের মুখে রবের জিকির মিকাইলের মুখে রবের জিকির ইসরাফিলের মুখে রবের জিকির আজরাইলের মুখে রবের জিকির রিদওয়ানের জবানে রবের জিকির রিদওয়ানের জবানে রবের জিকির মালিকের জবানে রবের জিকির কুরসি করে রবের জিকির জান্নাতে করে রবের জিকির জমিনে করে রবের জিকির পাহাড়ে করে রবের জিকির সাগরে করে রবের জিকির আপন আপন সৃষ্টি সবাই আপন স্রষ্টার জিকির হামেশা করতে থাকে করতে থাকে করতে থাকে সিজদায় মাথা নত আপন নিয়মে করতে থাকে ওই রব আপনার আমার সিজদার দাঁত দাঁড়ে না দাঁত দাঁড়ে না আপনার আমার কোন সিজদার সেই রব দাঁত দাঁড়ে না কিন্তু তারপরও যে সৃষ্টি জগৎ সকল যে রবকে সিজদা করে সে রব তাকিয়ে আছে আপনার একটা সিজদার দিকে আপনার একটা সিজদার দিকে আসমান বলে আল্লাহ তারা তো 5 ওয়াক্তে 5 বাদ দেয় আমি তো 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে দিই জিবরাইল বলে আল্লাহ তোমার বান্দাগুলা তো ঠেকাই ফেললে তোমারে ডাকে কঠিন পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে ডাকে আল্লাহ আমি জিবরাইল 24 ঘন্টা তোমারে ডাকি আল্লাহ আমার ডাক তুমি চাও না কিন্তু তাদের ডাক তুমি শুনতে চাও আমি জিবরাইল সকাল সন্ধ্যা দুপুর বিকাল তোমার নামের জিকির করি কিন্তু তোমার পক্ষ থেকে কোনো উত্তর পাই না আর জমিনের ছোট্ট ছোট্ট 3.5 হাত বান্দার ব্যাপারে তুমি বলছো কোরআনে ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম রব ডাক দিয়ে বলে বান্দা
তুই জমিন থেকে আমাকে ডাকতে দেরি, আমি রব উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না। জিবরাইল বলে আল্লাহ এত টাকা ডাকলাম, তুমি একবার উত্তর দিলা না। মিকাইল বলে তোমার নামে জিকির করলাম, তুমি উত্তর দিলা না। আসমান বলে তোমারে সিজদা করলাম, তুমি একবার খুশি হওয়া দেখলাম না। এই বান্দাগুলার জন্য তুমি এত খুশি হচ্ছ কেন? বান্দার জিকির শুনে খুশি হচ্ছ কেন? বান্দার আওয়াজ শুনে খুশি হচ্ছ কেন? বান্দার সিজদা দেখে খুশি হচ্ছে কেন? রব বলে ওরে আমার সৃষ্টি জগৎ, সব সৃষ্টির আমি আল্লাহ বানিয়েছি কোন ফায়াকুন আদেশ দিয়ে, আর এই মানব জাতিকে আমি আল্লাহ বানিয়েছি বিয়াদাইয়া কুদরতি হাত দিয়ে। আপনার মর্যাদা সেখানে। আফসোস আফসোস আফসোস, নিজের দাম না বুঝার কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অন্ধকারে গিয়ে, নিজের মর্যাদা না বুঝার কারণে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা হওয়ার সত্ত্বেও মেয়েদের পিছনে পিছনে ঘোরাফেরা করে, নিজের প্রেস্টিজ পাঞ্চার করে। বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, দাম কদ্দুর।